হঠাৎ ডক্টর ইউনূসের বিরুদ্ধে, ডক্টর ইউনূস সরকার বা সামগ্রিকভাবে সবার বিরুদ্ধে নয়, বা আওয়ামী লীগ বিরোধী সবার বিরুদ্ধে নয়, স্পেশালি বেখাসাতান ডক্টর ইউনূসের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র চেষ্টা চলছে। নেপথ্যে কারা শুনলে অবাক হবেন। এই জন্য আমি সবসময় যে আলোচনাটা করি, আমাদের শত্রু মিত্র চিনতে হবে। ইদানিং জামাত যে বক্তব্য দেয়, জমির ব্যবহার করে, তারা প্রোনাউন ব্যবহার করে, শত্রুদের নাম বলে না, একটি বিশেষ দল, একটি বিশেষ গোষ্ঠী, অমুক তমুক, যারা তারা, কিন্তু না, সাধারণ জনগণকে শত্রুদেরকে চেনাতে হবে। আর শত্রুদেরকে চেনাতে হলে স্পষ্টবাদী হতে হবে। এই জন্য কারা ষড়যন্ত্র করছে আমি স্পষ্ট নাম বলবো। দর্শক, সরকার জিনিসটা জানে। এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব তিনি স্পষ্টভাবে বলেছেন, ডক্টর ইউনূসকে নিয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে এবং হিউজ অ্যামাউন্টের টাকা পয়সা ইনভেস্ট করা হচ্ছে। আমরা এই খবরটা দেখি, তারপরে নেপথ্যে কারা, কেনই বা ষড়যন্ত্র হচ্ছে, তারা কি চায়, আর কেন ষড়যন্ত্র, এটা ধরতে পারলে আপনি বুঝতে পারবেন যে নেপথ্যে কারা। এই খবরটা দেখি। ডক্টর ইউনূসকে নিয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে। প্রেস সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, 24-এর গণঅভ্যুত্থান ও প্রফেসর ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে। এতে জড়িত রয়েছে ভারতের মিডিয়া। এখন ভারতের মিডিয়া জড়িত আছে, সেটা তো ইন্টারন্যাশনাল অ্যাক্টর, কিন্তু লোকালি কারা এটা চায়? কারা চায় যে ডক্টর ইউনূস না থাকুক, অন্তর্বর্তীকালীন সরকার থাক, কিন্তু ডক্টর ইউনূস আর অন্য দেশে এটা কারা চায়? এই জায়গাটা আমাদের হাত দিতে হবে। ভারত তো একটা প্রকাশ্য শত্রু, এটা তো গোপন কিছু না। ভারত তো প্রকাশ্যেই ভারতের মিডিয়াগুলো প্রোপাগান্ডা চালাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। বিপুল অর্থ আওয়ামী লীগের পাচার করার অর্থের অভাব নেই, তারা তো এগুলো ব্যবহার করবে, তাদেরটা তো আছেই। এবং আপনি দেখে থাকবেন দর্শক, যে হাসিনার আওয়ামী লীগের সমস্ত ক্ষোভ এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে। কারণ এই মুহূর্তে যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে, তাতেও আওয়ামী লীগ খুশি হবে। কেন খুশি হবে? জামাত একটা পলিটিক্যাল পার্টি, আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি। জামাত ক্ষমতায় আসলে জামাতকে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। হ্যাঁ, জামাত ক্ষমতাসীন হয়ে আওয়ামী লীগের অনেক নেতাকে জেলে দিবে, পিটাবে, ঠিক আছে, এটা সামান্য, এগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। অথবা আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে চাপ দিয়ে জামাতকে এক্ষেত্রে নমনীয় করবে। জামাত তো অলরেডি এমনিতেই নমনীয়, ধানমন্ডি 32 ভাঙা ঠিক না, সব ক্ষেত্রে নমনীয়, আইন নিজের হাতে তুলে নিতে তারা রাজি নয়। অতএব জামাত ক্ষমতা আসলে কোনো চিন্তা নেই। বিএনপি ক্ষমতা আসলে তো খুশি আর খুশি, আওয়ামী লীগের বিজয়। কিন্তু সব সমস্যা হচ্ছে ডক্টর ইউনূস। কারণ আওয়ামী লীগ জানে জামাত ক্ষমতা আসলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা থাকবে না, বিএনপি ক্ষমতা আসলেও থাকবে না, কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে। কারণ ডক্টর ইউনূসকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে ম্যানেজ করা যাবে না। ডক্টর ইউনূস ইন্টারন্যাশনাল ফিগার, এবং ডক্টর ইউনূস কোনো পলিটিক্যাল ব্যক্তি নয় যে তাকে পলিটিক্যাল ট্যাগ দিবে, যে না, রাজনৈতিক বিদ্বেষ থেকে ডক্টর ইউনূস আমাদের বিরুদ্ধে এই করছে সেই করছে। রাজনৈতিক বিদ্বেষ থাকবে কেন? তিনি তো রাজনীতিই করেন না। এই জন্য আওয়ামী লীগের মূল ক্ষোভ, মূল পরিকল্পনা এখন ডক্টর ইউনূসকে সরাও। অন্তর্বর্তীকালীন সরকার থাকুক, ডক্টর ইউনূসকে সরাও। কারণ এটা একটা ইগোর বিষয়। হাসিনার বক্তব্য শুনেছেন না, এই 5 তারিখ, সব ক্ষোভ ডক্টর ইউনূসের বিরুদ্ধে। ডক্টর ইউনূস সুদখোর, সেই পুরনো কথা। কেন সব ক্ষোভ, কেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে? কারণ হাসিনা চেয়েছিল একদিন হলেও ডক্টর ইউনূসকে জেল খাটাবে। ব্যক্তিগত আক্রোশ, এটা ক্ষমতায় থাকতেও আপনি দেখেছেন ডক্টর ইউনূসকে কি না বলতো, টুপ করে ফেলে দেওয়া থেকে শুরু করে কি না বলতো। কারণটা কি? কারণ হাসিনা দেখেছে যে হাসিনার বাপ মুজিব এবং হাসিনা মিলে ইন্টারন্যাশনালে যতটুকু নেম অ্যান্ড ফেম অ্যাচিভ করেছে, তার চাইতে ডক্টর ইউনূস বেশি করেছে। এগুলো সহ্য করতে পারে না যে বাংলাদেশে হাসিনা এবং মুজিবের চাইতেও আন্তর্জাতিকভাবে সম্মানিত কেউ হবেন। প্রচন্ড ক্ষোভ ছিল, সেটা এখনো আছে। এইসব কারণে সব ক্ষোভ এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে। অতএব এটা থেকে প্রমাণিত হয়, আমরা যদি আওয়ামী লীগের পতন চাই, আমরা যদি আওয়ামী লীগের নিঃশেষ চাই, ফেসিবাদের চিরস্থায়ী পতন চাই, তাহলে ডক্টর ইউনূসের কোনো বিকল্প নেই। ডক্টর ইউনূসকে আমাদের ক্ষমতায় রাখতেই হবে। ডক্টর ইউনূসের মাধ্যমে আওয়ামী লীগের কবর রচনা নিশ্চিত করতে হবে। অন্য কেউ, জামাতের আমির কেউ কোনোদিন আওয়ামী লীগ কিচ্ছু করবে না। অতএব দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু প্রফেসর ইউনূস। আর এটা আওয়ামী লীগ জানে বলেই ষড়যন্ত্র করছে।
এ সময় দেশের চলমান পরিস্থিতি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে শফিকুল আলম বলেন যে যেখানেই আছেন সবাই শান্ত থাকুন, তবে ফ্যাসিস্ট সরকার যাতে ফিরে আসতে না পারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ শান্ত থাকতে হবে। কিন্তু আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করলে তাদেরকে বুল্ডোজার দিয়ে ঘোরাতে হবে, এর অর্থ হচ্ছে এটা। তিনি বলেন স্বৈরাচার সরকার যাতে ফিরে আসতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে, পতিত সরকার যাতে মাথাচাড়া দিয়ে না আসতে পারে সেগুলো দেখতে হবে। এখানে দেখেন দর্শক, নেপথ্যে ভারত আওয়ামী লীগ এটা তো স্পষ্ট, কিন্তু নেপথ্যে বিএনপিও আছে। বিএনপির দুইজন নেতা আমি যখন কথা বলছি আজকেই বলেছে যে না না ডক্টর ইউনূসের উপর আমাদের আস্থা রয়েছে, সমালোচনা করলে ডক্টর ইউনূসকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এটা কেন বলছে জানেন? তলে তলে তারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। উপরে উপরে তো বোঝাতে হবে যে না আমাদের আস্থা আছে, এই কারণে এই কথাগুলো বলছে। আসলে বিএনপি ডক্টর ইউনূসের বিরুদ্ধে। কেন? বিএনপি মনে করে ডক্টর ইউনূস না থাকলে এতদিন তারা ক্ষমতায় আসতো, কারণ ইউনূসের চাইতে যোগ্য কোনো ব্যক্তি বাংলাদেশে আর নিরপেক্ষ নেই। অতএব অন্য কেউ ক্ষমতায় থাকলে এতদিন চাপ টাপ দিয়ে বিদেশিদের মাধ্যমে যেভাবে হোক নির্বাচনের ব্যবস্থা করে কারচুপি করে তারা ক্ষমতায় চলে যেত। বিএনপিরও ক্ষমতায় যাওয়ার পেছনে বাধা এখন ডক্টর ইউনূস, যে না তিনি গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করেন, বিএনপির দালালি করেন না, আবার তার ইমেজ আছে, তিনি দীর্ঘদিন ক্ষমতা থেকে সংস্কার করতে পারেন। অন্য কারো এত ইমেজ নেই, অন্য কেউ কাউকে বিএনপি ধাক্কা দিলে এতদিন পড়ে যেত, কিন্তু ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিএনপি যদি লাগতে যায় খবর আছে। যার ফলে বিএনপির শত্রু এখন প্রফেসর ইউনূস, কারণ সহজ হিসাব, ক্ষমতায় আসার জন্য বিএনপি পাগল আর আওয়ামী লীগ ফিরে আসার জন্য পাগল, আর এই জন্যে বাধা প্রফেসর ইউনূস। প্রফেসর ইউনূস না থাকলে বিএনপিরও স্বপ্ন পূরণ হয়, দ্রুত ক্ষমতা আসতে চায়, আওয়ামী লীগেরও স্বপ্ন পূরণ হয়, কারণ ডক্টর ইউনূস না থাকলেই আওয়ামী লীগের জয়। অতএব আমাদেরকে ডক্টর ইউনূসের পক্ষে থাকতে হবে, তাকে রক্ষা করতে হবে, তাকে টিকিয়ে রাখতে হবে, তার মাধ্যমে আওয়ামী লীগের নিষিদ্ধ, তার অধীনে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে সংস্কারের পর একটা নতুন বাংলাদেশ গঠন করে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা দিতে হবে। কোনো ষড়যন্ত্র জনগণ মানবে না, জনগণ ডক্টর ইউনূসের পক্ষে বুলডোজার রেডি থাকবে।